ও কলিজার যুবক, বিলাল আমার নবীকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী সরকার তো আলম নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ও যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবার নিয়ে দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, যারা বলবা নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমর তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। হযরত আবু বকর নবীর মায়া কান্দে, কিন্তু গার্জিয়ানের ভূমিকা নিয়া আবু বকর ওমরের মাথায় হাত দিয়া বলে, আমার পাগলামি কইরো না, পাগলামি কইরো না, প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নেবে। নবীর সাহাবীরা সবাই কান্দে। এমন সময় বেলাল একটা মাথার ভিতরে ছোট্ট একটা পোটলা নিয়ে নবীর লাশের কাছে দাঁড়াইয়া যায়। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল কই যাও? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, যেই দুনিয়ায় নবী নাই, যেই মদিনায় নবী থাকবে না, ওই মদিনায় বেলাল আর থাকবে না। আমার নবীর ইন্তেকালের পরে বেলাল সিরিয়ায় চলে যায়। দেখতে দেখতে 6 মাস কাটিয়া যায়, বেলাল মদিনায় আর আসে না। একদিন বেলাল এই 6 মাসের ভিতরে একদিন ঘুমায় নাই। বেলাল শুধু আমার নবীর মহাব্বতেই কান্দে, আমার নবীর মহাব্বতেই কান্দে। বেলাল রাত্রবেলা ঘুমায় না। বেলাল একদিন 6 মাস পরে গাছের সাথে হেলাল দিয়া বেলাল যখন ঘুমের ভান, এমন সময় ঘুম চোখে আসে, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, আমাকে কি ভালোবাসো না? আমাকে কি মহব্বত করো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলার বেলাল কেমনে বুঝাবো আমি আপনাকে কত মহাব্বত করি, আমি আপনাকে কত ভালোবাসি, কেমনে বুঝাবো? নবী আমার বুকটা যদি ফাইরা দেখাইতে পারতাম আমি আপনাকে কত ভালোবাসি। নবী ডাক দিয়া কয়, বেলাল, যদি ভালোই বাসো তাহলে দূর দূরান্ত থেকে আমার সাহাবীরা আমার কবর, আমার রওজা জিয়ারত করার জন্য আসে। আমাকে মুসলমান, নতুন যারা মুসলমান হয়েছে তারা আমার রওজার সামনে দাঁড়ায়, তুই কেন আমার রওজার সামনে আসোস না? আমি নবীকে কি সালাম দিতে মনে চায় না? আবার নবীর প্রেম কি তোর অন্তরে নাই? বেলালের ঘুম ভেঙে যায়। 6 মাস পর বেলাল সিরিয়া থেকে রওনা করলেন আল্লাহর নবীর মহব্বত নিয়া, প্রেম নিয়া। বেলাল যখন মদিনায় আসলেন, নবীর রওজার সামনে যখন দাঁড়ায় গেছে, মদিনার গেট দিয়া ঢুকে আর বেলাল কান্দে, আমার নবীর মহব্বতে কান্দে। নবী যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় কেমনে বেলাল বসবাস করে? বেলালের কান্নার আওয়াজ শুনি না সব মানুষ জড়ো হইয়া যায়। আবু বকর তাকাইয়া দেখে বেলাল নবীর রওজার সামনে দাঁড়াইয়া কান্দে। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, কতদিন পরে তোমাকে দেখলাম। ও বেলাল, তুমি একটু আজান দাও, আজকে আজান দিলে নবীর জমানার আজান শুনবো। নবী নাই, তোমার আজান শুনি না, নবীর মুহাব্বত একটু কান্না করো। আবু বকর বেলালের কান্নার আওয়াজ শুনি না, বেলালের হাতটা ধইরা বলে, বেলাল আজান দাও। ওমর দৌড়ে ঈশা ডাক দিয়া কয়, বেলাল একটু আজান দাও, একটু আজান দাও, তোমার আজানের আওয়াজ শুনি একটু কান্না করবো। এভাবে নবীর সাহাবীরা জড়ো হইয়া যায়। ছোট ছোট বাচ্চারা বেলালের আওয়াজ টের পাইয়া চইলা আসে। বেলাল ডাক দেয়া বলে, আবু বকর, আজান দিতে পারি, শর্ত আছে, শর্ত মানবানি। বলে, কি শর্ত? কয়, আমি বেলাল আজান দিলে আল্লাহর নবী ইমামতি করবেনি। আবু বকর চুপ হয়ে গেছে। ডাক দেয়া কয়, বেলাল এটা তো সম্ভব না। বেলাল কয়, আল্লাহর নবী যেহেতু ইমামতি করবে না, আমি বেলাল আর আজান দিতে পারবো না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার 2টা সন্তান বলে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আইসা বেলালের 2 পাশে দাঁড়া করায় দেয়। বেলালকে ডাক দিয়া কয়, বেলাল তাকাইয়া দেখো এই 2টা চেহারা তুমি চিনোনি? বেলাল একবার ইমাম হাসানের চেহারার দিকে তাকায়, একবার আমার নবীর রওজার দিকে তাকায়, একবার ইমাম হোসেনের চেহারার দিকে তাকায়, একবার আমার নবীর রওজার দিকে তাকায়। ইমাম হাসান বেলালের হাতটা ধইরা কয়, ও বেলাল, আজকে একটু আজান দাও, আজান দাও। ইমাম হোসেন বেলালের বেলালের হাত ধইরা ডাক দেয়া কয়, বেলাল আজকে একটু আজান দাও। ইমাম হোসেনের দিকে একবার
একবার তাকায়, ইমাম হাসানের দিকে তাকায়, আবার নবীর রওজার দিকে তাকায়। হুসাইন ডাক দেয়া কয়, বেলাল তুমি কি আমাকে চিনো না? আমার নানা যত ব্যস্ত থাকুক, আমি হুসাইনকে বুকে নিয়া আমার ঠোঁটে চুমু দিত, আমার কপালে চুমু দিত। আজকে কি তুমি আমার আবদারটা রাখবা না? ইমাম হাসান ডাক দিয়া কয়, বেলাল ও বেলাল তাকাইয়া দেখ, আমার চেহারার সাথে আমার নানার চেহারার কত মিল। আমি তোমাকে বলছি তুমি আজান দাও, তুমি যদি আজান না দাও আমি আমার নানা ভাইয়ের কাছে বইলা দেব, আমি আমার নানাকে বইলা দিব। নানা বেলালকে আজান দিতে বলছি, বেলাল আজান দেয় না। ও কলিজার যুবক, বেলাল একবার হাসানের দিকে তাকায়, একবার নবীর রওজার দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, নবীর রওজার দিকে তাকায়। এদিকে মদিনার সব মানুষগুলো পাগল হয়ে গেছে। বেলাল যেহেতু এসেছে, হয়তোবা আল্লাহর নবী আজকে আসবে, সবাই পাগল পারা হইয়া যায়। বেলাল চিন্তা করলেন, এখন যদি আমি আজান না দেই, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইব? বেলাল উঁচু জায়গায় দাঁড়াইয়া আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়, ছোট ছোট বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান বন্ধ কইরা পাগল হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দৌড়ে মসজিদে নবীর সামনে চলে আসে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী আমার বাবার সময় আজান শোনা যায়, বেলাল যেহেতু আসছে আমার বাবাও বুঝে আসবে। হযরতে ফাতেমাও পাগল হয়ে যায়, সবাই কান্দে। বেলাল কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়। বেলাল আর একটা শব্দের সামনে বলতে পারে না। ও কলিজার যুবক, এটা হলো নবীর প্রতি প্রেম আর ভালোবাসা, এটা হলো দ্বীন ও ইসলামের ভালোবাসা। তাই এই মুহাব্বত যদি দ্বীনের প্রতি থাকে, নবীর প্রতি থাকে, আল্লাহর প্রতি যদি এই ভালোবাসা থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমকায় দিবে, জান্নাতের মালিক বানায় দিবে। আর দ্বীন ইসলামের প্রতি যদি মুহাব্বত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিলে কবরের জগৎটাকে আল্লাহ জাহান্নামের আগুন বানায় দিবে। যেমন বেলালের কোনো দাম ছিল না, কিন্তু ইসলামী আদর্শ গ্রহণ করার কারণে বেলালকে আল্লাহ তাআলা চমকায় দিয়েছে, বেলালের ইজ্জত আল্লাহ বানায় দিয়েছে, বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম বানায় দিয়েছে। নবী আমার বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করবে, আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার ডান পাশে আমার আবু বকর, বাম পাশে আমার ওমর, আর আমার উটের লাগাম দইরা দইরা যে হাইটা হাইটা জান্নাতে আমাকে নিয়ে যাবে, সে হলো আমার বেলাল। আমার বেলাল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ও কলেজের যুবক, আমার মুরব্বী বাবারা, আজকে যারা এই বাইতুল জান্নাত জামে মসজিদে আসো, সকলেই মুসলমান। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান। শুধু এই পরিচয়ে পরিচিত হলে হবে না, ইসলামী আদর্শ গ্রহণ কইরা, ইসলামী হুকুমতকে গ্রহণ কইরা, নবীর আদর্শে আদর্শবান হইয়া যদি মুসলমান হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও চমকায়া দিবে। যদিও তুমি রিকশা চালাও, ভ্যান চালাও, যদি ইসলামী আদর্শ তোমার ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা তোমাকেও চমকায়া দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আর যদি বাবা তুমি কোটিপতি হও, তুমি ধনী হও, যদি ইসলামী আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, ও বাবা ইসলামী আদর্শ যদি গ্রহণ না করো, ইহকালও তোমার বরবাদ, পরকালও বরবাদ। কারণ এই দুনিয়া চিরস্থায়ী কেউ থাকতে পারে না, থাকতে পারবেও না। যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করবে তোমার সন্তান, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সিওয়াত-তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার তাদেরকে আমি এই জিনিস দিয়ে পরীক্ষা করব। রাসূলকে বলেন, রাসূল আপনি শুনায়া দেন, যারা এই পরীক্ষায় উপনীত হয়ে সবরের সাথে ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্যই খুশির সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এক নাম্বার,
আল্লাহ বলেন আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। এক নাম্বার কি বলেন? ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, ফল ফসল বিনষ্ট কইরা, জানের বিনিময়ে, মালের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। অবাশশিরিস সাবিরিন, এবং যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই খুশির সংবাদ। বলুন সুবহানাল্লাহ। এখন ঈমানদারের উপর পরীক্ষা আসবে যেমনি ভাবে সাহাবায়ে কেরামের উপরে পরীক্ষা এসেছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে আমার নবী যখন শাবে আবু তালেব 3 বছর গৃহবন্দী ছিলেন, নবী আমার শাবে আবু তালেবের ভিতরে 3 বছর গৃহবন্দী। কোনো মানুষ নবীর সাথে সাক্ষাৎ করতে পারতেন না, নবী বের হইতে পারতেন না, খাবারও কেউ পৌঁছাইতে পারত না। গাছের পাতা খায়া খায়া নবী ওই শাবে আবু তালেবের ভিতরে কাটাইছেন। বাচ্চাদেরকে নিয়ে, নবীর কলিজার টুকরোগুলোকে নিয়ে ওই শাবে আবু তালেবের ভিতরে কাটাইছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার 10 জন ধনাঢ্যবান ব্যক্তির ভিতরে একজন, সেও রাসূলের সাথে শাবে আবু তালেবের ভিতরে ছিলেন। পাতা খাইতো, পাতা খায়া খায়া জীবন কাটাইতো, খাবার ছিল না। 3টা বছর পার করলেন। রাতের আধারে সাহাবায়ে কেরাম মাঝে মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, রাসূল তাদেরকে তালিম দিতেন। একদিন রাত্রবেলা বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ বড় ভালো মানুষ না? হ্যাঁ, বড় ভালো মানুষ না? কয় ইসলামের বিরুদ্ধাচরণ যারা করেছেন তার ভিতরে একজন জঘন্য ব্যক্তি হইল উমাইয়া ইবনে খালফ। রাতের আধারে অন্ধকারে বেলাল আমার নবীর সাথে মোলাকাত করলেন, সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করতে শাবে আবু তালেবের ভিতরে ঢুকা দেখে আবু বকরকে দেখা যায়। আবু বকর বেলালকে ডাকিয়া বলে, বেলাল, ও বেলাল, আয় আয় আমার বুকে আয়। আমি আবু বকরের বুকে আসো। বেলাল আবু বকরের বুকে যায়, চোখের পানি সেরা সেরা কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল কেন কান্না করো? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, মক্কার ভিতরে তোমার তুমি এক বংশীয় মর্যাদাবান একজন ব্যক্তি। ও বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, মক্কার ভিতরে তুমি দামি বংশের একজন লোক। আমি বেলাল, আমি গোলামের বাচ্চা গোলাম। মক্কায় কেউ আমাকে এখন পর্যন্ত বুকে জড়ায় নেয় না, কেউ আমার হাতের সাথে হাত লাগায় নাই, কিন্তু আমি একজন নিম্ন শ্রেণীর গোলাম। আমি গোলামকে তোমার বুকে জায়গা দিয়েছে, এই জন্য আমি কান্না করি। এমন সময় রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলে, বিলাল আয় আয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বুকটা তোর জন্য পাইতা দিলাম। বিলাল আল্লাহর নবীর বুকে যা কান্না শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বিলাল কেন কান্না করো? কিসের জন্য কান্না করো? বিলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিলাল কান্না করি। আপনি হইলেন সবচেয়ে দামি বংশের, কুরাইশ বংশের লোক। আপনি হইলেন আব্দুল্লাহর বেটা, আবু তালেবের বংশের। ওগো নবী, আমি বেলালকে আপনার বুকের ভিতরে জায়গা দিলেন। আপনার মতো মহামানব, আপনার মতো শ্রেষ্ঠ মানব আর হতে পারে না। নবী, আমি বেলাল তো গোলাম, আপনার বুকে জায়গা দিয়েছেন, আমি আর দেরি করতে চাই না। আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল কালিমা পড়া মুসলমান হয়ে যায়। রাতের আধারে অন্ধকারে মুসলমান হইয়া কালিমা পড়া যখন বিদায় নেয়, রাত্রবেলা বেলালের থাকার জায়গা হলো গোয়ালঘর। যেখানে উট বকরি থাকে সেখানেই বেলাল থাকে, সেখানেই বেলালের খাবার, সেখানেই বেলালের ঘুম, সেখানেই বেলাল থাকতে হয়। বেলালের থাকার কোনো আলাদা কোনো জায়গা নাই, খাবারের আলাদা কোনো যে উট বকরির সাথেই বেলালকে সামান্য খাবার দেওয়া হয়। বেলালের বড় কষ্টকর জীবন যেমন বেলাল ইসলাম গ্রহণ করেছে। যখন দিনের বেলা উট বকরিগুলো নিয়ে মাঠে চইলা যায়, মাঠ থেকে
বিকালবেলা আবার যখন গোয়াল ঘরে ঢুকাইবে, এমন সময় বেলাল তাকাইয়া দেখি একটা উট আর একটা উটের কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, রে উট, তোমাদের পোশাক পায়খানার হাজত সব বাহির থেকে সারিয়া যাবা, কারণ বিলাল আর আগের বিলাল নাই। বিলাল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। আল্লাহর নবীর সাহাবীকে আমরা কষ্ট দিব তা হতে পারে না, হতে পারে না। বিলালের জন্য কোনো কষ্ট না হয় এই জন্য তোমাদের পোশাক পায়খানার হাজত তোমরা বাহিরে সাইরা যাবা। বিলালকে একদিন, 2 দিন, 3 দিন এভাবে বিলাল আল্লাহর নবীর সাথে রাত্রেবেলা মোলাকাত করতেন, আবার দিনের বেলা উমাইয়া ইবনে খালফের গোলামি করতেন। আর বিলাল গুনগুন 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 করে আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহ পাকের জিকির। হঠাৎ করে একদিন উমাইয়া ইবনে খালফ খেয়াল করলেন বিলালের চলাফেরা, বিলালের ওঠা বসা চেঞ্জ। এমন সময় বিলালকে ডাক দিয়ে কয়ে, বিলাল তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো? ও বিলাল সত্য করে বলো, তুমি কি আল্লাহর নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া আমি আল্লাহর নবীকে, আল্লাহর নবীর উপর ঈমান আনছি, আমি এক আল্লাহকে গ্রহণ করেছি, আমার রব হইল আল্লাহ। বিলালের উপর আক্রমণ শুরু হয়ে গেল, বিলালকে পিটায়। বিলাল তখন বলে, আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বিলাল এভাবে আওয়াজ দেয়। উমাইয়া ইবনে খালফ বিলালকে পিটায়, বিলাল আওয়াজ দেয়। রাত্রবেলা উমাইয়া ইবনে খালফ পিটাইতে পিটাইতে ক্লান্ত, আর একজনকে দেয়, সেও পিটায়। বিলাল বলে আহাদ। এইভাবে রাত্রভর বিলালের উপরে বিলালের উপর অত্যাচার শুরু হয়। রাত্রবার দিন যখন শুরু হয়ে যায়, দিনের বেলা উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া বিলালের বুকের উপরে পাথর দিয়া বিলালকে শাস্তি দেওয়া হয়। বিলাল বলে আহাদ 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 বলে আওয়াজ দেয়। শুধু তাই না, কলিজার যুবক, বিলালের গলার ভিতরে রশি লাগাইয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে বিলালকে টানে। বিলাল বলে আহাদ আহাদ বলে বিলালকে টানে। বিলাল তখন আহাদ আহাদ আল্লাহর নামের জিকির করে। একদিন আবু বকর বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল এত জোরে জোরে আহাদ আহাদ বলার দরকার নাই। ও বিলাল, আল্লাহ তাআলা আস্তে বললো শুনে, জোরে বললো শুনে। তুমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলে ডাক দাও, উমাইয়া ইবনে খালফ তোমাকে আরো জোরে পিটায়, তোমার আরো বেশি আঘাত করে। বিলালকে ডাক দিয়ে কয়, বিলাল আস্তে আস্তে আহাদ আহাদ বলে আল্লাহ পাকের জিকির করো। বিলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি জানি আল্লাহ তাআলা সামিউম বাসীর। বিলাল ডাক দিয়া বলে, আবু বকর আমি জানি আল্লাহ তাআলা আস্তে বললো শুনে, জোরে বললো শুনে। ও আবু বকর, আমি কেন জোরে জোরে আহাদ আহাদ বলে জানো কি? আমি যখন জোরে জোরে আহাদ আহাদ বলি, আমাকে উমাইয়া ইবনে খালফ মারে। উমাইয়া ইবনে খালফ আমাকে আঘাত করে, আমাকে পিটায়, উত্তপ্ত মরুভূমির ভিতরে শোয়াইয়া আমাকে টানে। শুধু তাই না, আবু বকর তাকাইয়া দেখো আমার মুখের ভিতরে আগুনের সেদ দিয়ে দিয়েছে। এরপরও কেন জোরে জোরে আহাদ আহাদ বলে জানো কি? আমি যখন আল্লাহ পাকের জিকির করি, আহাদ আহাদ বলে আমি আমার রবকে ডাক দেই, তখন আমার এই নাকের ভিতরে আমি আমার মালিকের জান্নাতের ঘেরান পাই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আর বেলালকেও যখন আঘাতের পর আঘাত করা হয়, বেলাল যখন ঈমানের উপর অটল থাকে, তাই বেলালের মর্তবা কমে নাই, বেলালের মর্তবা কমে নাই। বেলালের মর্তবা এত বেড়েছে, তাই বেলালের মর্তবা কেমন বেড়েছে? আল্লাহর নবী সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ তাআলার সাথে সশরীরে যখন দিদার হবে, নবী আমার সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে রওনা করলেন, আমার নবীর সাথে জিবরাইলও সাথে ছিলেন না। নবী আমার একা একা চলতেছেন, ভয় ভয় লাগতেছে। এমন সময় নবী আমার নিজ কানে শুনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার নিজ কানে শুনতে পাইলাম আমার বেলালের হাঁটার আওয়াজ আরশে আজিমে শোনা যায়। ও কলিজার যুবক, শুধু তাই না, যখন ফাতে মক্কা হয়ে গেছে, ফাতে মুবিন
ফাতে মুবিন হয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে। মুসলমানদের সবচেয়ে বড় পাওনা মক্কা যখন বিজয় হয়ে গিয়েছে, এই মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখন মক্কার ক্ষমতা যখন নবীর হাতে, নবী আমার সকল সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ফাতে মুবিন মক্কা বিজয় হয়েছে, তোমাদের আজকে এই বড় একদিন, এই মহাবিজয়ে তোমাদের কোন আনন্দ উল্লাস করতে মনে চায়? তোমাদের মনে কি আশা আকাঙ্ক্ষা আমার কাছে বলো, আজকে তোমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করা হবে। সকল সাহাবায়ে কেরাম বসে গিয়েছে। ও যুবক ভাই, ভালো করে বুঝবেন, আমরা কখনো দিবস পালন করতে গিয়ে আমরা গান বাজনা আর কনসার্ট দিয়ে আমরা দিবস পালন করি। আমরা 16 ডিসেম্বর আসলে আমরা উন্মাদ হয়ে যাই, এরকম 21শে ফেব্রুয়ারি আসলে উন্মাদ হইয়া যাই, এরকম 26শে মার্চ আসলে উন্মাদ হইয়া যাই। শুধু তাই না, এই যে 5ই আগস্ট 1 বছর হইল ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, এই আনন্দে অনেক জায়গায় কনসার্ট হয়েছে, অনেক জায়গায় নর্তকীদেরকে ভাড়া কইরা গান বাজনা করা হয়েছে। একটা বার কি ওই ছাত্রদের জন্য কেউ চোখের পানি ছেড়ে কান্না করেছে? একটা বার কি দোয়া হয়েছে? আমরা দিবসগুলোকে পালন করি গান বাজনা দিয়া, আর নবীও দিবস পালন করেছে। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আজকে ফাতে মুবিন মক্কা বিজয় হয়েছে, তোমাদের কিছু আশা আকাঙ্ক্ষা আছে? এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, মক্কার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করেছি। 2 রাকাত নামাজ বাইতুল্লাহর সামনে পড়তে দেয় নাই। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, আমার নবী বলে, ও বাইতুল্লাহর খাদেম, একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়ি। ডাক দেয়া বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, না না না, সুযোগ দেওয়া যাবে না। নবী আমার মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে, একবার মক্কার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, আবার সামনে আগায়, আবার পিছনে ফিরে বাইতুল্লাহর দিকে তাকায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, নবী, বাইতুল্লাহ থেকে যখন রওনা করি, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করি, বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। ও নবী, আজকে আমাদের আশা আকাঙ্ক্ষা আপনি হইবেন ইমাম, আর আপনার পিছনে দাঁড়াইয়া আমরা 2 রাকাত নামাজ আদায় করব। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম আযান দাও। সাহাবায়ে কেরাম আযান দিবে। কে আযান দিবে? নবীকে বলে, নবী কে আযান দিবে? কয়, পরামর্শ করে দেখো কে আযান দিবে। এমন সময় সাহাবায়ে কেরাম খেয়াল দেয়, পরামর্শ দেয়। কেউ বলে নবী আবু বকর আযান দিবে, কারণ ইসলামের ভিতরে আবু বকরের মতো ভূমিকা আর কেউ নাই। আবু বকর ছিল আপনার হিজরতের সাথী। আবু বকরকে মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ চত্বরে আবু বকরকে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে ফেলায় রাখা হয়েছিল। আজকে আবু বকর আযান দিবে। আবার কেউ বলেন নবী আজকে ওমর আযান দিবে, কারণ বাইতুল্লাহর সামনে সর্বপ্রথম তরবারি নিয়া সর্বপ্রথম আল্লাহু আকবার আওয়াজ ওমর দিয়েছিল। আজকে ওমর আজকে আযান দিবে। আবার কেউ বলে না না, ওসমান আজকে আযান দিবে। কেউ বলে আজকে আজকে আলী আযান দিবে। এরকম একের পর এক প্রস্তাব আসতেছিল। নবী আমার ডাক দিয়া বলে, দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কি ফয়সালা আসে। এমন সময় জিবরাইল এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আযান দিবে বিলাল। আবু বকর আযান দিবে না, ওমর আযান দিবে না, ওসমান আলী আযান দিবে না, আজকে আযান দিবে বিলাল। কারণ ইসলামের জন্য বিলাল অনেক বড় কষ্ট করেছে। বিলাল আঘাতপ্রাপ্ত হয়েছে, উত্তপ্ত মরুভূমির ভিতরে ফেলাইয়া বিলালকে টানা হয়েছে। আজকে আযান দিবে বিলাল। আমি আল্লাহ আজকে তাদেরকে দেখাইয়া দিব, যারা ইসলামের বিরুদ্ধাচরণ করেছে আমি তাদেরকে দেখাইয়া দেব একজন সাধারণ গোলামকেও ইসলাম ইজ্জত দিয়া দেয়। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, বিলাল আযান দিলেন। সাহাবায়ে কেরাম আনন্দ চিত্রে নবীর পিছন নামাজ আদায় করলেন। ও কলেজের যুবক, নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে বিদায় নিয়ে মদিনায় গেলেন, নবী আমার যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, ভালো করে বুঝো, দিলের কানটা লাগায় দাও, দেখি 2টা ফোঁটা চোখের পানি আমার নবীর মোহাব্বতে ফেলাইতে পারো কিনা। যদি 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো, হয়তো এই 2 ফোঁটা চোখের পানি কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হতে পারে। ও কলেজের যুবক, বিলাল আমার নবীকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী সরকার তো আলম নবী রাহমাত
রাহমাতাল লিল আলামিন নবী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ও যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নেয়, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবার নিয়ে দাঁড়াইয়া যায় আর ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, যারা বলবা নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি ওমর তার দেহ থেকে গর্দানটাকে আলাদা করে দিব। হযরত আবু বকর নবীর মায়া কান্দে, কিন্তু গার্জিয়ানের ভূমিকা নিয়া আবু বকর ওমরের মাথায় হাত দিয়া বলে, আমার পাগলামি কইরো না, পাগলামি কইরো না, প্রত্যেকটা মানুষ এই দুনিয়ার থেকে বিদায় নেবে। নবীর সাহাবীরা সবাই কান্দে। এমন সময় বেলাল একটা মাথার ভিতরে ছোট্ট একটা পোটলা নিয়ে নবীর লাশের কাছে দাঁড়াইয়া যায়। আবু বকর ডাক দিয়ে কই, বেলাল কই যাও? বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, যেই দুনিয়ায় নবী নাই, যেই মদিনায় নবী থাকবে না, ওই মদিনায় বেলাল আর থাকবে না। আমার নবীর ইন্তেকালের পরে বেলাল সিরিয়ায় চলে যায়। দেখতে দেখতে 6 মাস কাটিয়া যায়, বেলাল মদিনায় আর আসে না। একদিন বেলাল এই 6 মাসের ভিতরে একদিন ঘুমায় নাই। বেলাল শুধু আমার নবীর মহাব্বতেই কান্দে, আমার নবীর মহাব্বতেই কান্দে। বেলাল রাত্রবেলা ঘুমায় না। বেলাল একদিন 6 মাস পরে গাছের সাথে হেলাল দিয়া বেলাল যখন ঘুমের ভান, এমন সময় ঘুম চোখে আসে, এমন সময় ঘুমের ঘরে স্বপ্নের যুগে দেখে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, আমাকে কি ভালোবাসো না? আমাকে কি মহব্বত করো না? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলার বেলাল কেমনে বুঝাবো আমি আপনাকে কত মহাব্বত করি, আমি আপনাকে কত ভালোবাসি, কেমনে বুঝাবো? নবী আমার বুকটা যদি ফাইরা দেখাইতে পারতাম আমি আপনাকে কত ভালোবাসি। নবী ডাক দিয়া কয়, বেলাল, যদি ভালোই বাসো তাহলে দূর দূরান্ত থেকে আমার সাহাবীরা আমার কবর, আমার রওজা জিয়ারত করার জন্য আসে। আমাকে মুসলমান, নতুন যারা মুসলমান হয়েছে তারা আমার রওজার সামনে দাঁড়ায়, তুই কেন আমার রওজার সামনে আসোস না? আমি নবীকে কি সালাম দিতে মনে চায় না? আবার নবীর প্রেম কি তোর অন্তরে নাই? বেলালের ঘুম ভেঙে যায়। 6 মাস পর বেলাল সিরিয়া থেকে রওনা করলেন আল্লাহর নবীর মহব্বত নিয়া, প্রেম নিয়া। বেলাল যখন মদিনায় আসলেন, নবীর রওজার সামনে যখন দাঁড়ায় গেছে, মদিনার গেট দিয়া ঢুকে আর বেলাল কান্দে, আমার নবীর মহব্বতে কান্দে। নবী যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় কেমনে বেলাল বসবাস করে? বেলালের কান্নার আওয়াজ শুনি না সব মানুষ জড়ো হইয়া যায়। আবু বকর তাকাইয়া দেখে বেলাল নবীর রওজার সামনে দাঁড়াইয়া কান্দে। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, কতদিন পরে তোমাকে দেখলাম। ও বেলাল, তুমি একটু আজান দাও, আজকে আজান দিলে নবীর জমানার আজান শুনবো। নবী নাই, তোমার আজান শুনি না, নবীর মোহাব্বত একটু কান্না করো। আবু বকর বেলালের কান্নার আওয়াজ শুনি না, বেলালের হাতটা ধইরা বলে, বেলাল আজান দাও। ওমর দৌড়ে ঈশা ডাক দিয়া কয়, বেলাল, একটু আজান দাও, একটু আজান দাও, তোমার আজানের আওয়াজ শুনি একটু কান্না করবো। এভাবে নবীর সাহাবীরা জড়ো হইয়া যায়। ছোট ছোট বাচ্চারা বেলালের আওয়াজ টের পাইয়া চইলা আসে। বেলাল ডাক দেয়া বলে, আবু বকর, আজান দিতে পারি, শর্ত আছে, শর্ত মানবানি। বলে, কি শর্ত? কয়, আমি বেলাল আজান দিলে আল্লাহর নবী ইমামতি করবেনি। আবু বকর চুপ হয়ে গেছে। ডাক দেয়া কয়, বেলাল, এটা তো সম্ভব না। বেলাল কয়, আল্লাহর নবী যেহেতু ইমামতি করবে না, আমি বেলাল আর আজান দিতে পারবো না। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার 2টা সন্তান বলে ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আইসা বেলালের 2 পাশে দাঁড়া করায় দেয়। বেলালকে ডাক দিয়া কয়, বেলাল, তাকাইয়া দেখো এই 2টা চেহারা তুমি চিনোনি? বেলাল একবার ইমাম হাসানের চেহারার দিকে তাকায়, একবার আমার নবীর রওজার দিকে তাকায়, একবার ইমাম হোসেনের চেহারার দিকে তাকায়, একবার আমার নবীর রওজার দিকে তাকায়। ইমাম হাসান বেলালের হাতটা ধইরা কয়, ও বেলাল, আজকে একটু আজান দাও, আজান দাও। ইমাম হোসেন বেলালের বেলালের হাত ধইরা ডাক দেয়া কয়, বেলাল, আজকে একটু আজান দাও। ইমাম হোসেনের দিকে একবার তাকায়, ইমাম হাসানের দিকে তাকায়, আবার নবীর রওজার দিকে তাকায়। হোসেন ডাক দেয়া কয়, বেলাল, তুমি কি আমাকে
থাকুক, আমি হুসাইনকে বুকে নিয়া আমার ঠোঁটে চুমু দিত, আমার কপালে চুমু দিত। আজকে কি তুমি আমার আবদারটা রাখবা না? ইমাম হাসান ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তাকাইয়া দেখ আমার চেহারার সাথে আমার নানার চেহারার কত মিল। আমি তোমাকে বলছি তুমি আজান দাও, তুমি যদি আজান না দাও আমি আমার নানা ভাইয়ের কাছে বইলা দেব, আমি আমার নানাকে বইলা দিব। নানা, বেলালকে আজান দিতে বলছি, বেলাল আজান দেয় না। ও কলিজার যুবক, বেলাল একবার হাসানের দিকে তাকায়, একবার নবীর রওজার দিকে তাকায়, একবার হুসাইনের দিকে তাকায়, নবীর রওজার দিকে তাকায়। এদিকে মদিনার সব মানুষগুলো পাগল হয়ে গেছে। বেলাল যেহেতু এসেছে, হয়তোবা আল্লাহর নবী আজকে আসবে, সবাই পাগল পারা হইয়া যায়। বেলাল চিন্তা করলেন, এখন যদি আমি আজান না দেই, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইব? বেলাল উঁচু জায়গায় দাঁড়াইয়া আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আওয়াজ দূর দূরান্তে পৌঁছে যায়, ছোট ছোট বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান বন্ধ কইরা পাগল হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দৌড়ে মসজিদে নবীর সামনে চলে আসে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, আমার বাবার সময় আজান শোনা যায়, বেলাল যেহেতু আসছে আমার বাবাও বুঝে আসবে। হযরতে ফাতেমাও পাগল হয়ে যায়, সবাই কান্দে। বেলাল কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল একটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায়। বেলাল আর একটা শব্দের সামনে বলতে পারে না। ও কলিজার যুবক, এটা হলো নবীর প্রতি প্রেম আর ভালোবাসা, এটা হলো দ্বীন ও ইসলামের ভালোবাসা। তাই এই মুহাব্বত যদি দ্বীনের প্রতি থাকে, নবীর প্রতি থাকে, আল্লাহর প্রতি যদি এই ভালোবাসা থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চমকায় দিবে, জান্নাতের মালিক বানায় দিবে। আর দ্বীন ইসলামের প্রতি যদি মুহাব্বত না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে বিদায় নিলে কবরের জগৎটাকে আল্লাহ জাহান্নামের আগুন বানায় দিবে। যেমন বেলালের কোনো দাম ছিল না, কিন্তু ইসলামী আদর্শ গ্রহণ করার কারণে বেলালকে আল্লাহ তাআলা চমকায় দিয়েছে, বেলালের ইজ্জত আল্লাহ বানায় দিয়েছে, বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দাম বানায় দিয়েছে। নবী আমার বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে যাওয়ার জন্য আদেশ করবে, আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার ডান পাশে আমার আবু বকর, বাম পাশে আমার ওমর, আর আমার উটের লাগাম দইরা দইরা যে হাইটা হাইটা জান্নাতে আমাকে নিয়ে যাবে, সে হলো আমার বেলাল। আমার বেলাল আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। ও কলেজের যুবক, আমার মুরব্বী বাবারা, আজকে যারা এই বাইতুল জান্নাত জামে মসজিদে আসো, সকলেই মুসলমান। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান। শুধু এই পরিচয়ে পরিচিত হলে হবে না, ইসলামী আদর্শ গ্রহণ কইরা, ইসলামী হুকুমতকে গ্রহণ কইরা, নবীর আদর্শে আদর্শবান হইয়া যদি মুসলমান হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও চমকায়া দিবে। যদিও তুমি রিকশা চালাও, ভ্যান চালাও, যদি ইসলামী আদর্শ তোমার ভিতরে চলে আসে, আল্লাহ তাআলা তোমাকেও চমকায়া দিবে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবে। আর যদি বাবা তুমি কোটিপতি হও, তুমি ধনী হও, যদি ইসলামী আদর্শ যদি তোমার ভিতরে না থাকে, ও বাবা ইসলামী আদর্শ যদি গ্রহণ না করো, ইহকালও তোমার বরবাদ, পরকালও বরবাদ। কারণ এই দুনিয়া চিরস্থায়ী কেউ থাকতে পারে না, থাকতে পারবেও না। যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিবা, তোমার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করবে তোমার সন্তান, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, হাতে ধরি পায়ে ধরি, আমি মুসলমান হইয়া দল যেটা করো ভিন্ন বিষয়, সে বিষয়ে আমি কোনো কথা বলবো না, একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাবা, দল করতে যে কোনো মুসলমানের উপরে যেন আমার তরফ থেকে আঘাত না আসে, আমি কোনো মুসলমানদের বিরুদ্ধে না দাঁড়ায় যাই, আমার হাত আমার জবান দিয়ে যেন কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত না হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলেজার যুবক, গত জুমায় বলেছিলাম আলহামদুলিল্লাহ উপরে টাইস করা হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, প্রায় টাইস